আমাদের প্রফেসর ডাক্তার কর্নেল জিহাদ খান যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের শুধু করিমগঞ্জ তারাইল নয়, সারা বাংলায় যদি উনি ক্ষমতায় যেতে পারেন তাহলে বেকারদের বেকারত্ব দূর করার জন্য কর্জে হাসানার ব্যবস্থা করবেন, ঠিক কিনা? শুধু তাই নয়, যারা বিদেশ যাবে তারা যাতে কোনোভাবেও হয়রানির শিকার না হয়, এমনকি 5 লক্ষ টাকার জায়গায় 10 লক্ষ টাকা নেবে এরকমও বন্ধ হবে ইনশাআল্লাহ। গরিব মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মজুর, তাদের অধিকার নিশ্চিত হবে। এমনকি জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে, তার হাত ধরে আমরা এটাই আশা করি, ঠিক কিনা? আমাদের করিমগঞ্জ তারাইলের উন্নয়ন এমন হবে, গতানুগতিক কোন রাজনৈতিক নেতার মতো কোনো এবং হাওরের উন্নয়ন সহ সকল কাজ এমন ভাবে করবেন, গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত ইনশাআল্লাহ তার সুফল দেখতে পাবে। আমরা আশা করি, বিশ্বাস করি, আগামীর করিমগঞ্জ তারাইল হবে ইসলামের করিমগঞ্জ তারাইল। আগামীর করিমগঞ্জ দিয়ে জয়যুক্ত করে আমরা জিহাদ স্যারকে সংসদে নিয়ে গিয়ে আমরা আমাদের কান্ত হব ইনশাআল্লাহ। আমার মতে একটু দেরিতে বুঝেছে, কিন্তু একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আপনারা এখানে এসে যে শান্তি পাবেন অন্য কোথাও পাবেন। আপনারা অন্য দলে যারা দেখেছেন যে সামান্য একটা পদের জন্য কত প্রতিযোগিতা, আর আমাদের এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নাই। আমাকে কালই যদি জামাত বলে আজকে আপনার নির্বাচন করার দরকার নাই, আমি বলবো আলহামদুলিল্লাহ, আমাকে একটা বিরাট দায়িত্ব থেকে মুক্ত দেওয়া হয়েছে। আমরা কিন্তু কোনো সময় ক্ষমতা চাই না, এটা কিভাবে করে নেই আল্লাহ বলে দিয়েছেন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। আমার বান্দারা তারা তো কোনো কর্তৃত্ব চায় না, কোনো ক্ষমতা নেতৃত্ব এগুলো চায় না, তারা চায় আল্লাহর একদম গোলাম হয়ে সাধারণ মানুষ হিসেবে থাকতে চায় এরা। এবং এই অনুভূতিটা আমার এই ভাই বলেন সবার মধ্যে এরকম। উনি একজন নির্বাচিত মেম্বার, খুবই জনপ্রিয়, এবং উনার মতো এইরকম আমি অন্তত অন্য কোনো দলে এরকম আমি নেতা দেখেছিলেন কিনা আমার সন্দেহ আছে। রাত দিন এলাকার জন্য কাজ করে যাচ্ছেন, কোনো বিরক্তি নাই, ফোন ধরে নাই, একটু পরে ফোন ধরবে, ঘুমিয়ে ফোন ধরতে পারে এসে ফোন ধরবে, রাত 2টার সময় কল দিলে চলে যায়। এইরকম নেতা কয়জন পাওয়া যায় বলেন, ওনার মতো নেতা? আমি তো মনে করি, আমি যেহেতু দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলাম না, আমি বরং আমার উনাকে আমি নেতা মানি এখন, যে ওনার কাছ থেকে আমার শিখতে হবে কিভাবে রাজনীতি করতে হবে। আমি তো মনে করি আমাদের দলে যারা যোগদান করেছে তারা জেনে শুনে যোগদান করেছে, এবং আমাদের পথ কোনো সময় মসৃণ ছিল না, ভবিষ্যতেও যে মসৃণ হবে নাও থাকতে পারে, কিন্তু আমরা সব অবস্থার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। আপনারা সূরা ইয়াসিন যদি পড়ে থাকেন, সেখানে একটা এক নবী এসে দাওয়াত দিলেন, তাকে অস্বীকার করলো, বলে না আপনাকে মানি না। আর এক নবী এসে দাওয়াত দিলেন, মানি না। তখন একজন যুবক অনেক দূর থেকে ছুটে আসলো, বলে যে তোমরা তার কথা মেনে নাও। তারপরে তারা তো সত্যি কথা বলতেছে। তখন এই যুবককে তারা হত্যা করলো। কি জন্য হত্যা করলো? কোনো অপরাধ করে নাই, শুধু কেন সত্যি দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার কারণে হত্যা করলো। তো তার যে প্রতিশোধ পরিণত দেখেন কিরকম, যে সে তো যেহেতু শহীদ হয়েছে, জান্নাতে গিয়ে সে দোয়া বলতেছে, হায় আমার কাউম, তারা যদি জানতো যে আল্লাহ আমাকে কিভাবে সম্মানিত করেছেন। সে কিন্তু নিহত হওয়ার পর কিন্তু কাউমের বিরুদ্ধে কোনো বদনামও করে নাই, কোনো গালিও দিল না, এটাও বলতেছে না যে আল্লাহ যে আমাকে হত্যা করেছে তুমি তার বিচার করো, এইটাও বলতেছেন। বরং বলতেছে যে হে হে আমার কাউম, যদি তোমরা জানতে যে আমাকে কিভাবে আল্লাহ সম্মানিত করেছে। আমরা কিন্তু এইরকম আদর্শে বিশ্বাস করি। আপনারা যদি রাসূলের মক্কা বিজয়ের ইতিহাস দেখেন, পৃথিবীর ইতিহাসে এটা দ্বিতীয় কোনো নজির নাই। 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার সাহাবীদের উপর, এবং যে যে অত্যাচার করেছে কুরাইশরা এবং অন্যান্যরা, যে এর প্রতিশোধ হিসেবে অন্য জাতি যদি হতো, ওই এলাকার একজন লোককে জীবিত রাখতো না, এইরকম অবস্থার কথা ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সবাইকে ক্ষমা করে দিলেন। শুধু একদম চিহ্নিত যারা ফৌজদারি অপরাধ করেছে, হত্যা করেছে, এই ধরনের কিছু লোককে ছাড়া তাদের সবাইকে শুধু ক্ষমা করে দেন নাই, শত্রু পক্ষের যে নেতা ছিল তাকেও তিনি সম্মানিত করেন। আবু সুফিয়ান মাত্র সবে মুসলমান হয়েছে, উনি তাকেও সম্মানিত করলেন কিভাবে?
যে বললেন যে আজকের দিনে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে নিরাপদ, যে বেলাল একজন দাসকে কিভাবে উনি সম্মানিত করেন, যে বেলালের কাফেলায় আশ্রয় নিবে সে সম্মানিত, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। চিন্তা করেন যে সবে মাত্র এত বছর কোনো বদর যুদ্ধ করে নাই, অহুদ যুদ্ধ, খন্দ কোনো ত্যাগ স্বীকার, মাত্র ইয়া করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাকেও তিনি কিভাবে সম্মানিত করলেন। তো আমাদের ভাইরা, নতুন ভাইরা যারা যোগদান করেছেন তাদেরকে আমরা কিন্তু কোনো সময় মনে করব না যে ওনা এখনো বোধহয় বিএনপি না, বা এখনো বোধহয় আওয়ামী লীগ, বা তারা একদম আমাদের জানি দোস্ত বা জানি ভাই একই রকম।